আমাদের এখানে শতাংশ, পরিমাণ ও মৌলিক পরিমাণ বের করতে বলা হয়েছে। তারা জিজ্ঞেস করেছে 150 কোন সংখ্যার 25%। তারা আমাদের এটা সমাধান করতে বলেনি, কিন্তু এটা অনেক লোভনীয়। তাহলে আমি প্রথমে এটা সমাধান করব যেটা ওরা করতে বলেনি। তারপর আমি চিন্তা করব শতাংশ, পরিমাণ ও মৌলিক পরিমাণ বলতে কি বোঝায়, কারণ এগুলো শুধু সংজ্ঞা, আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এরকম একটা সমস্যা সমাধান করতে পারা। তাহলে তারা বলছে 150 কোন সংখ্যার 25%। দেখার আরেকটা উপায় হলো 150 কোন সংখ্যার 25%। তাহলে বলতে পারি, ধরে নেই x হচ্ছে সেই সংখ্যা যার 25% হচ্ছে 150। সেটা আমাদের বের করতে হবে, অর্থাৎ 150 কোন সংখ্যার 25% যেটা আমাদের বের করতে হবে। তাহলে ধরি এই সংখ্যাটা হচ্ছে x, এই সংখ্যাটা হচ্ছে x। তাহলে আমরা যদি x নেই ও তার 25% নেই, আমরা যদি x এর 25% নেই, তাহলে x এর 25% হচ্ছে, বুঝতেই পারছো 25% দিয়ে গুণ করার মতোই, যেটা হচ্ছে যদি দশমিক চিন্তা করি 0.25 দিয়ে x গুণ করার মতোই, তাহলে এই দুটো একই কথা হবে। তাহলে কোন সংখ্যাটার 25% বা 0.25 দিয়ে গুণ করলে হবে 150, বা 150 হচ্ছে কোন সংখ্যার 25%, এই সংখ্যার 25%। তারপর আমরা x বের করতে পারবো। তাহলে আমি অন্য জায়গায় লিখছি যাতে বুঝতে সুবিধা হয়। 0.25 গুণ কোন সংখ্যা হচ্ছে 150। তারপর এটা করার দুটো উপায় আছে। আমরা দুই দিক 0.25 দিয়ে ভাগ করতে পারি, বা যদি বুঝো 4টা 25 পয়সার 1 টাকা হয়, তাহলে দুই দিক 4 দিয়ে গুণ করতে পারি। তোমরা দুটো উপায় করতে পারো, কিন্তু আমি প্রথমটা করছি কারণ সাধারণত এভাবেই বীজগণিত করা হয়। কিন্তু তাহলে দুই দিক 0.25 দিয়ে ভাগ করছি, এই দিক 0.25 দিয়ে ভাগ করছি, এটা কাটলে x এর ডান দিক হচ্ছে 150 ভাগ 0.25। এটা করতে চেয়েছি কারণ দশমিক দিয়ে ভাগ করার অনুশীলন হয়ে যাবে, তো সেটা করি। তাহলে আমরা বের করতে চাই 150 ভাগ 0.25 কত। এটা আগেও করেছি যখন দশমিক দিয়ে ভাগ করেছি। আমাদের এই সংখ্যাটা যেটাকে ভাগ করব সেটা বানাতে হবে। আমাদের এটা পুরো সংখ্যা বানাতে হবে, দশমিকটা দুই ঘর ডান দিকে নিয়ে। তাহলে হরের জন্য এটা করলে লবের জন্য এটা করতে হবে। তাহলে এটা 150.00 0.25 গুণ 100 করলে দশমিকটা দুই ঘর ডান দিকে যায়। এটা 150 এর জন্যও করতে হবে, দুই ঘর ডান দিকে নিয়ে, তাহলে এটা এরকম হবে। তাহলে 150 ভাগ 0.25 হচ্ছে 15,000 ভাগ 25। তাহলে এটা খুব দ্রুত করে নিই। 25 দিয়ে 1 ভাগ যায় না, 15ও যায় না, 150 দিয়ে যায়। তাহলে 25কে 6 দিয়ে গুণ করলে হয়, 25কে 4 দিয়ে গুণ করলে 100, আর 6 দিয়ে গুণ করলে 150 পাওয়া যায়। তাহলে 6 গুণ 0.25 আসলে 25, কারণ দশমিকটা দুই ঘর ডান দিকে। তাহলে 6 গুণ 25 হচ্ছে 150, বিয়োগ করলে 0, 0 নামাবো। 25 গুণ 0 হচ্ছে 0, বিয়োগ করলে 0, শেষে 0 নামাবো। তাহলে 25 গুণ 0 হচ্ছে 0, বিয়োগ করলে থাকে 0। তাহলে 150 ভাগ 0.25 হচ্ছে 600, যেটা মনে মনেই করা যায়। যখন আমরা এখানে ছিলাম 0.25 গুণ x হচ্ছে 150। এখানে তাহলে দুই দিক 4 দিয়ে গুণ করতে পারি। 4 গুণ 0.25 হচ্ছে 1, যেমন 4 গুণ 1/4, এবং 4 গুণ 150 হচ্ছে 600। তাহলে যে কোনো উপায় করা যায়, আর এটা খুব সহজ, কারণ 150 যদি কোনো সংখ্যার 25% হয়, তাহলে 150 ওই সংখ্যার 1/4 হবে, তাহলে ওই সংখ্যার অনেক ছোট হবে, আর তাই 150 600 এর 1/4। এখন আসল প্রশ্নে আসি। এখন শতাংশ চিহ্নিত করো।
শতাংশ চিহ্নিত করো, তাহলে এই 25% এটাই হচ্ছে শতাংশ। এখন 25%, এখন পরিমাণ ও মৌলিক পরিমাণ বের করো। তাহলে তাদের কথার ভিত্তিতে পরিমাণ হচ্ছে মৌলিক পরিমাণের 25%। তাহলে তারা বলছে পরিমাণ, যা আমি বুঝি, এখানে পরিমাণ হচ্ছে শতাংশ গুণ মৌলিক পরিমাণ। মৌলিক পরিমাণ সবুজে লিখছি। তাহলে মৌলিক পরিমাণ হচ্ছে যার শতাংশ নিচ্ছি, আর পরিমাণ হচ্ছে এটার গুণফল। তাহলে এখানে শতাংশ হচ্ছে 25%, এটা হচ্ছে শতাংশ যেটার 25% নিচ্ছি, বা মৌলিক পরিমাণ হচ্ছে x। এখানের সংখ্যা হচ্ছে x, যেটা মৌলিক পরিমাণ, যা হলো 600, এবং পরিমাণ হচ্ছে 150। এটা হচ্ছে 100 পরিমাণ। তাহলে 150 হচ্ছে মৌলিক পরিমাণের, অর্থাৎ 600-র 25%। এখানে আসলে গুরুত্বপূর্ণ বিষয় বলতে সমস্যাটা কিভাবে সমাধান করব তা বোঝায়, আর শব্দগুলো হলো শুধুই সংজ্ঞা।